চাঁদাবাজি ও দখলবাজি যারাই করবে তাদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার আহ্বান জানান মহাসচিব। বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে তিনি এ আহ্বান জানান। এর আগে কুমিল্লার লালমাই উপজেলায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণের আগে দেওয়া বক্তব্যে মহাসচিব বলেন, বিশৃঙ্খলাকারীদের বিএনপিতে ঠাঁই নেই। খান আলমিনকে সঙ্গে নিয়ে সাকিবুর রহমানের রিপোর্টে দেখব বিস্তারিত। ভারত থেকে আসা পানি আর টানা বৃষ্টিতে সৃষ্টি বন্যায় পানিবন্দী হয়ে আছে দেশের 11 জেলা 46 লাখ মানুষ। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি দুর্ভোগ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান থেকে এসব মানুষের হাতে তুলে দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। গেল কয়েকদিন ধরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ ও খাদ্য সহায়তা। এবার দলের মহাসচিব কুমিল্লার কয়েকটি স্থানে তুলে দিলেন ত্রাণ সহায়তা। কুমিল্লার লালমাই উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণে মহাসচিব বলেন, বিএনপির নাম নিয়ে যারাই বিশৃঙ্খলা করবে তাদের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোন সুপারিশ থাকবে না। কুমিল্লার নাঙ্গলকোট আর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ ও জনসমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব। চাঁদাবাজ ও দখলদাররা দেশ ও দলের ভাবমূর্তি নষ্ট করছে মন্তব্য করে ফখরুল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। কোনো চাঁদাবাজি চলবে না, কোনো দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়। স্বাধীন হয়ে গেছি, আমি যা খুশি তাই করতে পারি। আমি না, যা খুশি তাই করলে আপনার স্বাধীনতা থাকবে না। ওরা আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, তখন আবার আমাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করতে পারবে। এখন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে আমাদের এই সরকারকে সহযোগিতা করব, আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করব, আমাদের প্রশাসনকে সহযোগিতা করব এবং ঐক্য দৃঢ় রেখে একসাথে আমরা কাজ করব। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া, মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সহ অন্যান্যরা। নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। সাকিবুর রহমান, RTV, ঢাকা।